আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের এবং স্পোকেনের সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বোর্ডে লিখে রেখেছি কিছু মডেল ভার্ব যেগুলো পারা, পারতাম, পারবো এবং পারসি অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি ক্যান মানে পারা, কুড মানে পারতাম, উইল বি এবল টু মানে পারবো, ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি মানে পারসি। সো এই সবগুলো কিন্তু মডেল ভার্ব। ক্যান, কুড, উইল বি, এইবল সবগুলো মডেল ভার্ব। তো ক্যান মানে পারা, এটা হচ্ছে বর্তমানকালে অভ্যাস যেটা সেটা। কুড মানে পারতাম, এটা হচ্ছে অতীতকালে, এবং উইল বি এইবল টু পারব ভবিষ্যৎকালে, এবং ক্যান বি বর্তমানকালে যেটা কন্টিনিউ চলতেছে। সো আমরা প্রতিটার এক্সাম্পল দেখি। এটা কিন্তু ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে এবং আমাদের যে বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এই কয়েকটা। তো আমরা ক্যানের স্ট্রাকচারটা যদি দেখি, সাবজেক্ট প্রথমে বসবে ক্যান, তারপরে ভার্বের V1 প্লাস এক্সটেনশন। আমরা কিছু ভার্ব মুখস্থ করে নেব। গো, ইট, এগুলো আমরা এখানে লিখে রাখি। গো, ইট, ডু, সি, স্পিক। তো কিছু ভার্ব রেখেছি। ধরেন আমি বললাম আমি ইংরেজি বলতে পারি, তাহলে আই ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজি বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। তারপর হচ্ছে আমি খেতে পারি, তাহলে আই ক্যান ইট। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। সে খেতে পারে, হি ক্যান ইট। তারপর হচ্ছে আমি করতে পারি, আই ক্যান ডু। আমি দেখতে পারি, আই ক্যান সি। আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। সো ক্যান দিয়ে বাক্য মোটামুটি আমরা সবাই পারবো। কুড হচ্ছে অতীতকালের যে অভ্যাসগুলো। ধরেন 1 নম্বর এটা স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের V1। যেমন আমি যদি বলি আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। তাহলে এই বাক্যটা অতীতকালের অভ্যাস। এখন আমি ভবিষ্যৎকালে সক্ষমতার জন্য আমরা ব্যবহার করব 3 নম্বর সাবজেক্ট প্লাস উইল বি এইবল টু প্লাস ভার্বের V1। আমি ইংরেজি বলতে পারবো, আই কুড স্পিক ইন ইংলিশ। সেক্ষেত্রে আমরা উইল বি এইবল টু ব্যবহার করব। 4 নম্বর সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি ইংরেজি বলতে পারতেছি, তাহলে কি লিখবো, আই ক্যান বি স্পিকিং। মনে রাখতে হবে ক্যান বি যখন করব তখন মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। আই ক্যান বি স্পিকিং ইংলিশ। তাহলে আমি যদি বলি আমি একটা বাক্য, একটা ভার্ব নিলাম, গো ভার্ব দিয়ে আমি এই 4টা বাক্য তৈরি করব। আমি যেতে পারি, আমি স্কুল যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি স্কুলে যেতে পারতাম, আই কুড গো টু স্কুল। আমি স্কুলে যেতে পারবো, আই উইল বি এইবল টু গো টু স্কুল। আচ্ছা, তারপর হচ্ছে আমি স্কুলে যেতে পারছি, আই ক্যান বি গোয়িং টু স্কুল। মনে রাখতে হবে। তারপরে ইট দিয়ে যদি আমরা করি, তাহলে আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি খেতে পারবো, আই উইল বি এইবল টু ইট। আমি খেতে পারছি, আই ক্যান বি ইটিং। তাহলে ডু দিয়ে যদি করি আমরা, আই ক্যান ডু, আই কুড ডু, আই উইল বি এইবল টু ডু, আই ক্যান বি ডুইং। সো এইভাবে আমরা যদি বাড়িতে চর্চা করি, ক্যান, কুড, উইল বি এইবল টু, ক্যান বি, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতাম, উইল বি এইবল টু পারবো,
ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি পার্ট সি, তাহলে অবশ্যই আমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে অবশ্যই আমরা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবো। সো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ, সি ইউ এগেন।